হ্যালো বন্ধুগণ, শুভ সকাল। আজকের নতুন একটা ব্লগ সবাইকে স্বাগত। আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করেই একদম বাজারে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের মৌসুমী অয়ন চ্যানেলে বরফ ভিডিওর জন্য কিছু জিনিসের দরকার ছিল, তো সেগুলোই কিনবো। দেখো কি রোদ, আর আমরা এর মধ্যে ছাতা না নিয়েই চলে এসেছি। তো আমি অয়নকে বলেই দিয়েছি, যে আগে অজ্ঞান হবে অন্যজনকে সে ধরে নিয়ে বাড়ি যাবে। তো এটা হচ্ছে সোদপুরের স্টেশন রোড, আর অপোজিটে যে রোডটা গেল সেটা হয়তো আমার মনে হয় রাসমণি মোড় দিয়ে বিটি রোডে ওঠে। তো ওটা আমি ঠিক বলতে পারবো না, আমি রাসমণি মোড় অব্দি গেছি, তো সেটুকুই আমি জানি। স্টেশন কিন্তু এখান থেকে একেবারেই বেশি দূর না, দেখাও যাচ্ছে বলতে গেলে। ওই যে অটোগুলো যে দিকটা দাঁড়িয়ে আছে, যেখানটা দাঁড়িয়ে আছে তার ঠিক কিছুটা গেলেই সাবওয়ে, আর সাবওয়ে দিয়ে ওপরে উঠলেই স্টেশন। আর এই যে বড় একটা বিল্ডিং হচ্ছে দেখছো, এখানে নাকি আগে একটা সিনেমা হল ছিল, তো সিনেমা হলটাকে ভেঙেই নাকি এই বিল্ডিংটা তৈরি হচ্ছে। এই যে দেখেছো অটোগুলো দাঁড়িয়ে আছে, আর একটুখানি গেলেই সাবওয়ে, আর ওখান থেকে উঠে স্টেশন। তো আমরা এই দিকটা ইলেকট্রিকের দোকান খোঁজার জন্য এসেছিলাম, তো দেখলাম যে না, এই দিকটা ইলেকট্রিকের কোনো দোকান নেই, মানে আছে এখানটা পাখা টাকা পাওয়া যায়, কিন্তু আমরা যে জিনিসটা খুঁজছি সেটা এখানে পাওয়া যায়। তো তার জন্য আবার এই দিকটা চলে এসেছি। এখানেও অনেক জিনিস আছে, কিন্তু এখানে ওই বাল্ব, যেগুলো রেড কালারের আমাদের বাল্বের দরকার, তো এখানটা নেই। এখানে ওই এলইডি স্ট্র্যাপ টাইপের জিনিসগুলো আছে। তো সেই জন্য এই গলিটাই চলে এসেছি, বলে এই গলিটাই সব ইলেকট্রিকের জিনিসপত্র পাওয়া যায়, তো এখানেই পেয়ে যাবো। তো দেখো এই যে দোকানটা, এই দোকানটাই বাল্ব পাওয়া যাবে, কিন্তু এত ধরনের লাইট এখানে আছে কি বলবো, আমার দেখে মনে হচ্ছে সব কিনে নিয়ে চলছে। কত সুন্দর সুন্দর সব এলইডি লাইট, কিন্তু এখানে এলইডি লাইট ছাড়া অন্য কোনো লাইট নেই, সব এলইডি লাইট। কত সুন্দর সুন্দর লাইট। আর ওই যে কালো লাইটটা দেখলে ওপরে ঝুলছে, ওই লাইটটার আমি দাম জিজ্ঞেস করেছি, ৩৫০০ টাকা। সত্যি দোকানের লাইটের কালেকশন কিন্তু দারুণ। এই দোকানে সব ধরনের এলইডি লাইট কিন্তু পেয়ে যাবে তোমরা, কিন্তু দোকানের নামটা না আমি দেখিনি, এই জন্য নামটা বলতে পারবো। আর ওই যে রেড কালারের লাইটটা চেক হচ্ছে, ওই লাইটটাই আমরা নিব। আর আজকে কিন্তু দুজনেই রেড কালারের জামা পরে রেড কালারের লাইট কিনতে এসেছি, তো এই লাইটটাই নিয়ে নিচ্ছি। তবে ওই যে পেছনের যে রেড কালারের লাইটগুলো দেখছো বাক্সের মধ্যে, ওই লাইটগুলো আমি নিতে চেয়েছিলাম। তবে ওই লাইটগুলো না মানে প্লাগ সিস্টেম, মানে শুধুই বোর্ডে দেওয়া যাবে, কোনো তারের সিস্টেম নেই, মানে এদিক ওদিক করা যাবে না, তো সেই জন্য লাইটটা নিতে পারলাম না। কিন্তু এই লাইটটার দামটা একটু কমও ছিল, ৬০ টাকা ছিল, আর আমি যেটা নিয়েছি ওটার দাম ১৩০ টাকা। আর দেখেছো তো নাইট ড্রেস পরেই চলে এসেছি, কিন্তু একদম বাড়ির পাশে, তো সেই জন্য। অবশ্য আমি কিন্তু স্টেশনের ওপাশে যেহেতু বাজার আছে, আমি ওই বাজারে যখন যাই তখনও কিন্তু অনেক সময় নাইট ড্রেস পরেই চলে যাই। যদি কখনো কারোর সাথে দেখা হয় তাহলে বুঝতে পারবে। এখানে দেখছি আবার এক একটা দোকানে এক একটা জিনিস পাওয়া যায়। যে দোকান থেকে বাল্ব নিলাম সেখানে আবার এই হোল্ডার আর তার পাওয়া যায় না, তো এই দোকানে আবার হোল্ডার আর তার কিনতে এসেছি। এখানে বললাম লাইটের সাথে হোল্ডার আর তারটা সেট করে দিতে, ওরা বলছে ওরা আবার এইসব কাজ করতে পারে না, তাই পাশের দোকানে যেতে। আবার পাশের দোকান থেকে হোল্ডার আর তারটা সেট করে নিলাম। এবার অয়ন আবার এই পাখার দোকানটা একটু ঢুকেছেন, যদিও ওখানে পাখা না অনেক কিছুই পাওয়া যায়। ও আবার একটু হেয়ার ড্রায়ার চেক করছিল। আমি ভাবলাম হয়তো এমনি চেক করছে, পরে এসে কিনে নিয়ে যাবে, কিন্তু না, দেখলাম শুটে যেহেতু লাগবে, তো সেই জন্য এখনই কিনে নিল। আমার বাড়িতেও আমার একটা হেয়ার ড্রায়ার আছে ফিলিপসের, ওটা এখানে নেই। তবে আমি হেয়ার ড্রায়ারটা খুব একটা ইউজ করি না, কারণ আমার মনে হয় হেয়ার ড্রায়ারটা ইউজ করলে, মানে যেহেতু ওর একটা হিট আছে, শুধু চুলগুলো একটু রাফ হয়ে যায়, এই জন্য আমি ইউজ করি না। তো আজকে আমাদের আবার নিরামিষ, তো সেই জন্য সকালবেলা একটু তরকারি রান্না হয়েছিল, আর একটু পটল ভাজা কাঁকরোল ভাজা এগুলো হয়েছিল। আর মা এখন খিচুড়ি বানাচ্ছে। এটা হচ্ছে অড়হর ডাল আর চাল দিয়ে খিচুড়ি করছে, এটা অয়নের জন্য। আর আমাদের জন্য মুগ ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি হবে। চাল আর ডাল দিয়ে খিচুড়ি হয় তা আমি একটু বলে দিচ্ছি, রেসিপি রেসিপি। এই যে আমাদের পান্ত দেখো, যেই মানে ওর ঝাড়াটাকে ধরবো, এটা হচ্ছে ওর সম্পত্তি, বুঝলে তো। এই ঝাড়াটাকে ধরলেই ও যেখানেই থাকবে ছুটতে চলে আসবে। কিন্তু এখন একটু লো আছে, কারণ ওর ঘুম পেয়েছে, তো এই জন্য অতটা ছটফট করছে না। তাও এই যে আমি ঝাড় দিচ্ছি, দেখো ঠিক চলে এসেছে পেছন পেছন, ঠিক আছে, সম্পত্তি ওর। এই যে এবার ঝাঁটাটাকে নিয়ে ঝাঁটাটার ওপরেই শুয়ে বলবে টান টান হয়। এই যে আমাদের দুপুরের মেনু খিচুড়ি আর পাঁপড়, দেখেছো কতটা অপরিষ্কার ভাবে আমি খাই। তবে এই খিচুড়িটা আমার ভালো লাগে না, যেটা সবজি খিচুড়ি সেটা আমি খুব ভালোবাসি। এই যে আমার সেদিনের নতুন জামাটা কেমন লাগছে বলো? আমার তো খুব পছন্দ হয়েছে, আর কাপড়টা না দারুণ।
আর এই দেখো অয়ন বলছে আমার নাকি পেটটা মোটা লাগছে। তোমরাই বলো, আমার পেটটা একদম পাতলা, মোটা কি করে লাগবে? আজকে যেহেতু আমাদের নিরামিষ হয়েছে, তো খিচুড়ি হয়েছে, মাছ মাংস তো হয়নি, এই জন্য মা পান্তুকে ওই প্রোটিন পাউডারটাই খেতে দিয়েছে। এই জন্য দেখো পান্তু হাফ খেয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার যখন ওর একটু ইচ্ছা হবে আবার এসে খাবে, আবার ঘুরঘুর করবে, আবার এসে খেয়ে শেষ করবে। মানে একবারেও খাবারটা শেষ করতে পারছে না, যেহেতু টেস্ট পাচ্ছে না সেহেতু 3-4 বারে গিয়ে খাবারটা শেষ করবে। মানে নিরামিষ হলে আমাদের যেরকম কষ্ট ওরও সেরকম কষ্ট। এই যে নোভার এই হেয়ার ড্রায়ারটা, এবার হেয়ার ড্রায়ারটা দেখাচ্ছি কেমন দেখতে। এই হেয়ার ড্রায়ারটা কিন্তু খুব বেশি দাম নেয়নি। আমার যেটা ফিলিপসের হেয়ার ড্রায়ার আছে ওটার দাম নিয়েছিল 2500-3000-এর কাছে, তবে এটা কিন্তু 1000 টাকার মধ্যেই, তবে দেখতে সুন্দর। কিন্তু এই হেয়ার ড্রায়ারটা যেমন আবার ফোল্ড হয় না, আমার বাড়ির যে হেয়ার ড্রায়ারটা ওটা আবার ফোল্ড হয়। দেখেছো, ভালোই দেখতে কিন্তু। এই আমার পান্তুকে স্নান করানোর পরে এটা দিয়ে কিন্তু ওর গাটা শুকানো যাবে, যদি ওর কোনো প্রবলেম না হয় তবে। আর এই যে জিনিসটা দেখছো, এটা আবার ওই সামনের দিকটা লাগিয়ে দিলে তখন আবার সরু হয়ে হাওয়াটা বেরোবে। কাজ না থাকলে যা হয়, এই যে ফাজলামি করছি বসে বসে। আর অয়ন সেগুলোরই সুযোগ নিয়ে এই ভিডিওগুলো করে রাখে যাতে ব্লগে দিতে পারে, আর তোমরা আমার পাগলামিটা দেখতে পারো। এই যে কিছুই হচ্ছে না, তাও পান্তু ভয় পাচ্ছে যে কি না কি একটা হয়ে যাবে। তো আজকে আবার আমাদের বড় ভিডিওর শুট আছে, তো সেটাই করার জন্য এখন আমি মেকআপ করতে বসে গেছি, যেটা আমি একদমই পারি না। দেখো কত জিনিস ছড়িয়ে নিয়ে বসে পড়েছি, দেখেছো তো মেকআপের কি অবস্থা। পারি না তো, এই জন্য মুখটা একেবারে সাদা করে ফেলেছি। এই যে বলেছি না তোমাদের, শুট করা তো একরকম, কিন্তু শুটের পরে এই যে জিনিসপত্র গোছানো এটা যে কতটা কষ্টের। আর আজকে আমাদের পুরো ঘরটা অন্ধকার দরকার ছিল, এই জন্য পর্দার পেছনে ওই চাদরটা দিয়ে দিয়েছি যাতে পুরো ঘরটা একদম অন্ধকার হয়ে যায়। আমাদের শুট টুট সব কমপ্লিট হয়ে গেছে, এই জন্য এসে বসে আছি। আর এদিকে দেখছি মা পান্তর পশমগুলোকে ভালো করে আঁচড়ে দিচ্ছে। আসলে ওর এখন পশম উঠছে তো, আর একটু আধটু না অনেকটাই পশম উঠছে। তো এই চিরুনি দিয়ে আঁচড়ে দিলে কি হয়, পশমগুলো চিরুনিতে উঠে যায়। তো যখন এরপর কোলে নেব তখন আর পশমগুলো গায়ে লাগবে না। আর ওরও কিন্তু বেশ আরাম লাগে, দেখো এমন শুয়ে শুয়ে আরাম খাচ্ছে। এই যে আবার একটু শয়তানি শুরু করেছে, এই হচ্ছে ওর কাজ। মানে এখন চিরুনিটাকে দাঁত দিয়ে ধরে খেলা করবে, সেই জন্য ওরকম করছে। পান্তর এই পশমগুলো উঠে গিয়ে যখন নতুন পশম উঠবে তখন এই পেছনের যে কালো কালো পশমগুলো দেখছো এগুলো কিন্তু আর থাকবে না, পুরোটাই ওই সামনের যে কালারটা দেখছো এই কালারটাই হয়ে যাবে। তবে আমি শুধু এটাই ভাবছি যে যখন পুরো পশম উঠে যাবে তখন ওকে কেমন দেখতে লাগবে। দেখেছো কত পশম উঠেছে, এই পশমগুলোই আমাদের গায়ের মধ্যে জড়িয়ে যেত। আর এই যে চিরুনিটা এটা কিন্তু আমার চিরুনি ছিল, আমি যেহেতু নতুন চিরুনি কিনেছি এইটা, এই জন্য আমি পান্তুকে দিয়ে দিয়েছি। কিন্তু পান্তু যেহেতু ওর সম্পত্তি হয়ে গেছে এখন, সেহেতু চিরুনিটাকে কামড়ে কামড়ে দেখো কি অবস্থা করেছে, পুরো চিরুনির ছালই তুলে দিয়েছে। পেছনে দেখো শুধু ওর দাঁতের দাগ। আর এই 2-3 দিন যা গরম পড়েছিল, কিন্তু এই মাত্র একটু বৃষ্টিতে পুরো ওয়েদারটাই ঠান্ডা হয়ে গেছে। এতক্ষণ খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আজকে আমাদের দুজনেরই খুব কষ্ট হয়ে গেছে, যেহেতু বড় ভিডিও শুট ছিল, আর বড় ভিডিও শুট করলে না অনেকটা টাইম লাগে, যেহেতু সেই জন্য অনেকটা কষ্ট। আর এই যে ফোনের মেলা দেখছো তো, এখানেই শেষ না, এখনো 2-3টে আছে, যেটা দিয়ে আমি শুট করছি, আর একটা পাপার হাতে আছে, আন্টির হাতে আছে একটা। কিন্তু এই ফোন তো ভালো লাগে, কিন্তু ফোনে টাকা ভরার সময় তো জীবনটা একদম বেরিয়ে যায়। একটু রেস্ট নিয়ে এখন আবার অয়ন ভিডিও পাঠাতে বসলো, আর আমিও বসে শর্ট শর্ট স্ক্রিপ্টগুলো লিখে ফেলছি। আর এই যে পান্তু আমাদের পাহারা দিচ্ছে আমরা কি করছি না করছি, আর একটু কোনো যদি আওয়াজ ওর কানে গেছে তাহলেই হয়েছে, মানে চিৎকার করতে করতে একদম গেট অব্দি চলে যাবে। আর ওর জন্য এটাই হয় সমস্যা, মানে যেহেতু আমাদের সাথে রাতে ঘুমায়, তো কোনো একটা আওয়াজ শুনলে সেটা মাঝরাত হোক, 12টা, 1টা, 2টো, 3টে, মানে যখনই হোক না কেন আওয়াজ শুনলে
তখনই চিৎকার করতে শুরু করে। আর সেই টাইমেই ভাবো ঘুম ভেঙে গেলে কেমন ভয় করে, আর আমি তো একটু ভীতু, আমি তো খুব ভয় পেয়ে যাই। যেমন আগের দিন ঝড়ে গাছপালা নড়ছে, ও সেটা দেখেও রাত্রেবেলা চিৎকার করছে। তো এখন বাজে 11:23। তো আর দেরি করব না, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আজকে অনেক কষ্ট হয়ে গেছে। আর এই যে শুট করতে গিয়ে আমার মালার থেকে দুটো রুদ্রাক্ষ খুলে পড়ে গেছে। ও যে খাটের উপর এরকম হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে না দু পা দিয়ে, আমার তো মনে হয় ও এই করতে করতে কোনদিন দু পায়ে হাঁটানো শিখে যায়। মানে বেশিরভাগ টাইম আমরা যতক্ষণই খাটে থাকি ও ততক্ষণই কিন্তু বেশিরভাগ টাইম এইভাবেই দাঁড়িয়ে থাকে, মানে এসে এসে চেক করে আমরা কি করছি না করছি। আর এই যে দেখো আন্টি বোতলে ওষুধের বোতল ধরেছে, ও সেটাও ভাবছে খাওয়ার জিনিস, এই জন্য দেখো লাফালাফি করছে, ভাবছে ওটার মধ্যে কিছু খাওয়ার জিনিস আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ অনেক টায়ার্ড আজকে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ। সবাই ভালো থেকো কিন্তু।